পৃথিবীর এমন একটা দেশ যেখানে প্রাচীন আজটাক আর মায়া সভ্যতার ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে আধুনিক সুউচ্চ ভবনের ছায়ায়, যেখানে একই শহরে আপনি একদিকে শুনবেন মরিয়াচি সঙ্গীতের প্রাণবন্ত সুর আর অন্যদিকে ভয়ঙ্কর কার্টেলের আতঙ্ক। একই দেশে মানুষ উৎসব পালন করে রং, ফুল আর মৃত্যু স্মৃতিকে কেন্দ্র করে ডে অফ ডেড নামের এক অনন্য উদযাপনে। হ্যাঁ, এটাই হলো মেক্সিকো, বিস্ময় আর বৈচিত্র্যের দেশ। কেউ একে বলেন পর্যটনের স্বর্গরাজ্য, কেউ আবার একে ভাবে বিশ্বের অন্যতম বিপজ্জনক অঞ্চল। কিন্তু সবকিছুর মাঝেই মেক্সিকো আপনাকে টেনে নিয়ে যাবে তার হাজার বছরের পুরনো ইতিহাস আর রঙিন সংস্কৃতির ভেতর। মেক্সিকো মানেই ইতিহাসের এক বিশাল ভাণ্ডার। এখানে হাজার বছর আগে বিকশিত হয়েছিল মায়া সভ্যতা, যারা জ্যোতির্বিদ্যা, গণিত আর ক্যালেন্ডারের জন্য বিখ্যাত। তারপর উঠে আসে অ্যাজটেক সভ্যতা, যারা টেনোচটিটলান নামের এক মহাশহর বানিয়েছিল। অ্যাজটেকদের রাজপ্রাসাদ, মন্দির আর মানব বলির কাহিনী আজও রহস্য আর আতঙ্কে ভরা। 1521 সালে স্প্যানিশ কনকুইস্টদরা এই শহর দখল করে। শুরু হয় স্প্যানিশ ঔপনিবেশ যুগ, যা মেক্সিকোর সংস্কৃতি, ভাষা, ধর্ম সবকিছুর ওপর প্রভাব ফেলে। তারপর আসে স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 11 বছরের যুদ্ধের পর 1821 সালে জন্ম নেয় স্বাধীন মেক্সিকো, আর আধুনিক ফেডারেল রিপাবলিক গঠিত হয় 1917 সালে সংবিধানের মাধ্যমে। মেক্সিকো উত্তর আমেরিকার দক্ষিণাংশে অবস্থিত। এর উত্তরে যুক্তরাষ্ট্র, দক্ষিণে গুয়াতামালা আর বেলিজ, আর পূর্বে মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগর, আর পশ্চিমে বিশাল প্রশান্ত মহাসাগর রয়েছে। আজকের মেক্সিকোর রাজধানী হলো মেক্সিকো সিটি। এটি বিশ্বের অন্যতম জনবহুল মহানগরী, প্রায় 21 মিলিয়ন মানুষের বসবাস এখানে। শহরের কেন্দ্রে দাঁড়িয়ে আছে জোকালো বা প্লাজা দে লা কনস্টিটিউশন, আর সেখানেই অবস্থিত ন্যাশনাল প্যালেস। মেক্সিকো সিটি তৈরি হচ্ছে সেই প্রাচীন আজটেকদের রাজধানী টেনোচটিটলানের ধ্বংসাবশেষের ওপর। তবে এ শহরের একটি ভিন্ন পরিচয়ও আছে। এটি আস্তে আস্তে ডুবে যাচ্ছে। নরম মাটির উপর নির্মিত এই শহর প্রতিনিয়ত কয়েক সেন্টিমিটার নিচে নামছে জমি, যার ফলে অনেক ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তাই নয়, শহরটি ভূমিকম্প প্রবণ বলেও পরিচিত, যা একে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। রাজধানীর বাইরে মেক্সিকোর আরও কিছু শহর বিশেষভাবে পরিচিত, যেমন মন্টেরে, গুয়াদালাহারা, পুয়েবলা, টকুলা। এই সবকটি শহরই তাদের নিজস্ব বৈশিষ্ট্যে গুরুত্বপূর্ণ। বিশাল জনসংখ্যা, বৈচিত্র্যময় শহুরে জীবন আর আধুনিক অবকাঠামো সব মিলিয়ে মেক্সিকো শহরগুলো লাতিন আমেরিকার আর্থসামাজিক কাঠামোতে বড় ভূমিকা রেখেছে। 2025 সালে মেক্সিকোর জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় 132 মিলিয়ন, যা একে বিশ্বের 10ম জনবহুল দেশের মর্যাদা দিয়েছে। প্রতি বর্গ কিলোমিটারে 61 জন মানুষ বসবাস করে। এই জনঘনত্ব তুলনামূলক মাঝারি, কিন্তু জনসংখ্যার বৈচিত্র্যই মেক্সিকোকে আলাদা করে তোলে। এখানে রয়েছে মূলত মেস্তিজো জনগোষ্ঠী, অর্থাৎ আদিবাসী ও স্প্যানিশদের মিশ্র বংশধর। এছাড়াও রয়েছে অসংখ্য ইন্ডিজিনাস কমিউনিটি, যারা আজও তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য ধরে রেখেছে। স্প্যানিশ অবশ্য জাতীয় ভাষা হলেও সরকারিভাবে স্বীকৃত আছে 68টি আদিবাসী ভাষা, যা মেক্সিকোকে ভাষার দিক থেকেও সমৃদ্ধ করেছে। এই দেশটির জাতীয় পশু হলো জাগুয়ার এবং জাতীয় পাখি গোল্ডেন ইগল। মেক্সিকোর পতাকায় যে গোল্ডেন ইগল দেখা যায় তার পেছনে একটা পুরনো কাহিনী আছে। অ্যাজটেকরা একসময় ভবিষ্যৎবাণী করেছিল, যে জায়গায় তারা দেখবে একটি ইগল নোপাল নামের কাটা গাছের ওপর বসে আছে আর তার মুখে একটি সাপ ধরে আছে, সেই জায়গাতেই তারা নতুন শহর গড়ে তুলবে। কথা মতো সেই দৃশ্য তারা দেখেছিল টেক্সকোকো হ্রদের মাঝখানে, আর সেখানেই গড়ে ওঠে তাদের রাজধানী টেনোচটিটলান। তাই আজও ইগল, সাপ, কাটা গাছের সেই প্রতীক মেক্সিকোর জাতীয় পতাকায় জায়গা করে নিয়েছে। এই দেশটিতে খেলাধুলাও প্রচুর জনপ্রিয়। এখানকার মানুষের সবচেয়ে বড় ভালোবাসা হলো ফুটবল। স্কুলের মাঠ থেকে শুরু করে আন্তর্জাতিক স্টেডিয়াম পর্যন্ত সব জায়গাতেই মানুষের ফুটবল নিয়ে উত্তেজনা রয়েছে। মেক্সিকোতে 1970 এবং 1986 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, এবং 2026 সালে এ দেশটি কানাডা ও আমেরিকার সাথে যৌথভাবে মিলে বিশ্বকাপ হোস্ট করবে, যা মেক্সিকোকে প্রথম দেশ করে তুলবে যা 3বার বিশ্বকাপ হোস্ট করেছে। বক্সিং রিংও এই দেশটির আন্তর্জাতিক পর্যায়ে ভালো নাম রয়েছে। জুলিও সিজার স্যাভেজ এবং কালেনো অ্যালভারেজের মতো বিশ্বসেরা বক্সারদের জন্ম দিয়েছে এই মাটি। ফুটবল এবং বক্সিং ছাড়াও এই দেশটিতে বাস্কেটবল ও বেসবল খেলার জনপ্রিয়তা রয়েছে। কিন্তু এগুলি ছাড়াও খেলাধুলার ইতিহাস ঘেঁটে দেখা গেলে আপনি দেখতে পাবেন মেক্সিকোর খেলাধুলার ইতিহাস আরও গভীর।
অ্যাজটেক আর মায়া সভ্যতার সময় থেকেই এখানে প্রচলিত ছিল এক অনন্য খেলা, যার নাম উলমা লিস্টলি বা মেসো আমেরিকান বল গেম। ঐতিহাসিকদের মতে এটি ছিল পৃথিবীর প্রথম বল খেলা। আজও কিছু অঞ্চলে ঐতিহ্য ধরে রাখতে এই খেলা খেলা হয়, যা যেন মেক্সিকোর অতীত আর বর্তমানকে এক বন্ধনে বেঁধে রেখেছে। মেক্সিকান সমাজ পরিবার কেন্দ্রিক। এখানে পরিবার শুধু বাবা মা সন্তান পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং আত্মীয় স্বজন, দাদা দাদি সবাই মিলে গড়ে তোলে এক শক্তিশালী বন্ধন। বিশেষত মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্ক এখানে অত্যন্ত ঘনিষ্ঠ। কমিউনিটির প্রতি ঐক্যবদ্ধতা এতটাই শক্তিশালী যে তা প্রায়শই প্রতিবাদ আন্দোলন বা সামাজিক উৎসবে দেখা যায়। এখানে প্রায় 80% মানুষ শহরে বসবাস করলেও গ্রাম অঞ্চল এখনও ঐতিহ্য ধরে রেখেছে। শহরে জীবনে আয় তুলনামূলক বেশি, কিন্তু গ্রামের মানুষ এখনও কৃষিকাজ, ঐতিহ্যবাহী পেশার উপর নির্ভরশীল। মেক্সিকো আজ সারা বিশ্বে পরিচিত নাটক, মরিয়াচি সঙ্গীত আর রঙিন উৎসবের জন্য। দেশটির মোট জনসংখ্যার 78% রয়েছে ক্যাথলিক খ্রিস্টান, 11% ইভানিজেলিক খ্রিস্টান, 1% অন্য ধর্মের মানুষ এবং বাকি 8% ধর্মহীন মানুষ রয়েছে। মেক্সিকোর সংস্কৃতি এক কথায় রঙের উচ্ছ্বাস। এখানে ডে অব দ্য ডেড উৎসব বিশ্বজুড়ে অনন্য। এখানে মানুষ তাদের ছেড়ে চলে যাওয়া প্রিয় মানুষদের স্মরণ করে ফুল, রং আর খাবার দিয়ে সাজায় বাড়ি আর কবরস্থান। এছাড়া রয়েছে ক্রিসমাস, ইস্টার, স্বাধীনতা দিবসের মতো বড় বড় উদযাপন। সঙ্গীতে মেক্সিকো বিশ্ববিখ্যাত। মরিয়াচি, বান্দা, জানচেরা গান মেক্সিকান পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই দেশটি খাবারের দিক থেকেও সারা বিশ্বের কাছে জনপ্রিয়। টাকো, টর্টিলা, গুয়াকামোলো, মোলসস এগুলো বিশ্ববিখ্যাত মেক্সিকান খাবার। শুধু তাই নয়, আজকে সারা বিশ্বে ব্যবহারকারী খাবার চকলেট, ভ্যানিলা আর চুইংগাম, যার উৎপত্তি হয়েছিল এই দেশেই। মেক্সিকোর স্বাস্থ্য ব্যবস্থা একদিকে উন্নত, একদিকে আবার অনেক চ্যালেঞ্জও আছে। শহরের বড় হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সুবিধা পাওয়া গেল, গ্রামীণ এলাকায় পর্যাপ্ত ডাক্তার ও ক্লিনিকের অভাব রয়েছে। এখানে মানুষের গড় আয়ু বর্তমানে 75 বছরের কাছাকাছি। তবে বর্তমানে ডায়াবেটিস, স্থূলতা এবং হৃদরোগ এখানে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফাস্টফুড আর চিনি সমৃদ্ধ পানীয় মেক্সিকানদের স্বাস্থ্যকে ভোগাচ্ছে। এখানকার সরকার সেগুরো পপুলার নামক এক স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেছে, যাতে নিম্নবিত্ত মানুষও কিছুটা হলে সাশ্রয়ী চিকিৎসা পায়। শিক্ষার দিক থেকে মেক্সিকো লাতিন আমেরিকার মধ্যে যথেষ্ট এগিয়ে। এখানে সাক্ষরতার হার 95%-এরও বেশি। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং সরকারি স্কুলগুলোতে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। তবে মানের দিক থেকে এখনও পার্থক্য রয়েছে। শহরে নামী বেসরকারি স্কুল মানে অনেক উঁচু, কিন্তু গ্রামের স্কুলগুলোর অবকাঠামো এখনও দুর্বল। মেক্সিকোর বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। অনেক বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়তে আসে, বিশেষ করে ইতিহাস আর সাহিত্য নিয়ে। জীবনমানের দিক থেকে মেক্সিকো একটি বৈপরীত্যপূর্ণ দেশ। একদিকে আছে আধুনিক শহর মেক্সিকো সিটি, যেখানে আকাশছোঁয়া ভবন, শপিং মল, প্রযুক্তি, কোম্পানি সবই আছে। অন্যদিকে গ্রামের মানুষ অনেক গরিবী, অপর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা এবং বিভিন্ন অসুবিধার মধ্যে জীবন কাটাচ্ছে। মেক্সিকোর মুদ্রা হলো মেক্সিকান পেসো। এখানে গড় মাসিক আয় তুলনামূলকভাবে কম, কিন্তু পরিবার সমর্থন ও সম্প্রদায়ের বন্ধন মানুষকে সুখী রাখে। মেক্সিকান সরকার হিসেবে 2024 সালে জনসংখ্যার প্রায় 29.6% দরিদ্র সীমার নিচে বসবাস করে। মেক্সিকোতে জনসংখ্যা বেশি হওয়ায় দেশটি আজ বিশ্বের 15তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এখানে অর্থনীতির প্রধান মেরুদণ্ড হল তেল, রপ্তানি শিল্প, কৃষি, পর্যটন এবং রেমিট্যান্স। মেক্সিকো সমুদ্র সৈকত আর মায়া ও আজটেক সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে প্রতি বছর কোটি কোটি মানুষ এই দেশটিতে বেড়াতে আসে। মেক্সিকোর সবচেয়ে বড় শিল্প হলো অটোমোবাইল উৎপাদন। জেনারেল মোটরস, ভলসওয়াগন, নিসান, প্রায় সব বড় বড় কোম্পানির কারখানা এখানে আছে। এছাড়া এখানে ইলেকট্রনিক্স ও যন্ত্রপাতি উৎপাদনও বিশাল আকারে হয়। আমেরিকার নিকটবর্তী হওয়ায় মেক্সিকোকে বলা হয় উত্তর আমেরিকার ফ্যাক্টরি। কৃষিতেও মেক্সিকো সমৃদ্ধ। এখানে জন্ম নিয়েছে ভুট্টা, টমেটো, মরিচ, কোকো আর ভ্যানিলা, যা আজ সারা বিশ্বকে বদলে দিয়েছে। বর্তমানে রূপা উৎপাদনে মেক্সিকো বিশ্বের শীর্ষে রয়েছে। তবে অর্থনৈতিক বৈষম্য এই দেশটিতে অনেকটাই বেশি। শহরে মধ্যবিত্ত জীবন আর গ্রামের দারিদ্রতার মধ্যে বিশাল ফারাক রয়েছে। এখানকার আরেকটি সমস্যা হলো মাদক পাচার এবং দুর্নীতি, যা অনেক সময়তেই দেশটির অর্থনৈতিক উন্নতিতে বাধা সৃষ্টি করে। সেই কারণেই মেক্সিকোর নাম শুনলে অনেকের মাথায় প্রথম আসে মাদক কার্টেল।
কারণ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী ড্রাগগুলোর জন্ম হয়েছে এইখানেই। সিনালোয়া কার্টেল, লস জেটাস, জালিস্কো নিউ জেনারেশন কার্টেল, এইসব নাম বিশ্বের কাছে আতঙ্কের প্রতীক। এই কার্টেলগুলো শুধু মাদক পাচারই নয়, অস্ত্র, ব্যবসা, মানব পাচার, এমনকি রাজনীতিতেও প্রভাব বিস্তার করে। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 90% ব্ল্যাক মার্কেটে এদের হাত রয়েছে। এই কারণে দেশ জুড়ে সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। এখানকার অনেক শহরে রাত নামার পর রাস্তায় বের হওয়া মানেই জীবনের ঝুঁকি। বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলোতে কার্টেলের প্রভাব এতটাই বেশি যে পুলিশও সেখানে অসহায় হয়ে পড়ে। 2010 সাল থেকে মেক্সিকোতে মাদক যুদ্ধের কারণে লক্ষ লক্ষ মানুষ নিহত বা নিখোঁজ হয়েছে। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী মেক্সিকো 2060টা দেশের মধ্যে 140তম স্থানে, অর্থাৎ শান্তিপূর্ণ দেশের তালিকায় মেক্সিকো অনেক নিচে। অপরাধের দিক থেকেও মেক্সিকো পুরো পৃথিবীর মধ্যে 3 নম্বর স্থানে রয়েছে। বিশ্বের সবচেয়ে ভয়াবহ 10টি শহরের মধ্যে 7টি মেক্সিকোতে অবস্থিত। এই দেশটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি। অনেক সময় দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী কিংবা রাজনীতিবিদরাই পরোক্ষভাবে কার্টেলের মধ্যে জড়িয়ে পড়ে, ফলে সাধারণ মানুষ ন্যায় বিচার পায় না, আর অন্ধকার চক্র চলতেই থাকে। অপরাধের পাশাপাশি মেক্সিকোকে ভুগতে হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব ও শিক্ষা বৈষম্যের কারণে। অনেক তরুণ চাকরির সুযোগ না পেয়ে শেষ পর্যন্ত কার্টেলের প্রলোভনে পা বাড়ায়। তাদের জন্য কার্টেল মানে দ্রুত অর্থ, ক্ষমতা আর ভয়ঙ্কর প্রভাব। তবে সবকিছুর মাঝেও আছে আলোর দিক। মেক্সিকোর মানুষ অপরাধের বিরুদ্ধে লড়াই করছে। এনজিও, সাংবাদিক, সাধারণ নাগরিক, তারা প্রতিদিন ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরছে এবং পরিবর্তন চাইছে। মেক্সিকোর শিল্পী, লেখক আর চলচ্চিত্র নির্মাতারাও তাদের কাজের মাধ্যমে এর প্রতিবাদ জানাচ্ছে। মেক্সিকো ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী, আর এই সম্পর্কই দেশের অর্থনীতি ও রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। প্রতিদিন কোটি কোটি ডলারের বাণিজ্য হয় এই দুই দেশের মধ্যে। তবে বিভিন্ন কারণে এই সম্পর্ক সবসময় মসৃণ থাকে না। আমেরিকা ছাড়া মেক্সিকো বিশ্ব কূটনীতিতে একটি সক্রিয় দেশ। এটি জাতিসংঘ, G20, APEC, OECD সহ অসংখ্য আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য। লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে মেক্সিকোকে প্রায়শই নেতৃত্বদানকারী শক্তি হিসাবে দেখা যায়। এই দেশটি বর্তমানে এমন একটি দেশ যার একদিকে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ অর্থনীতি আর অন্যদিকে রয়েছে এক নেশাগ্রস্ত জগৎ। কিন্তু মেক্সিকোর মধ্যে একে অপরের বন্ধন, সৎ পরিশ্রমী মানুষেরা আজও দেশটিকে টিকিয়ে রেখেছে। তাদের স্বপ্ন একটাই, একটি নিরাপদ, উন্নত ও ন্যায্য মেক্সিকো গড়ে তোলা। হয়তো ভবিষ্যতে একদিন মেক্সিকো তার অন্ধকারকে জয় করবে আর পৃথিবীর কাছে আবারও দাঁড়াবে কেবল আনন্দ আর জীবনের রং নিয়ে। আর তখনই প্রমাণিত হবে মেক্সিকো কেবল একটি দেশ না, বরং একটা জীবন্ত আত্মা, যা কাঁদে, হাসে আর স্বপ্ন দেখে ঠিক তার মানুষের মতোই।